আমি একটি বাড়ি ভাড়া নিতে চাই। আই ওয়ান্ট টু রেন্ট আ হাউস নাকি আই ওয়ান্ট টু হায়ার আ হাউস, অথবা আমরা একটি বাস ভাড়া করেছিলাম বা নিয়েছিলাম। উই রেন্টেড আ বাস নাকি উই হায়ার্ড আ বাস। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলি তখন কোনো কিছু ভাড়া করা বা কোনো কিছু ভাড়া নেওয়া বোঝাতে আমরা সাধারণত রেন্ট এবং হায়ার ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ধরনের ভাড়া করা বা ভাড়া নেওয়া অথবা ভাড়া দেওয়া বোঝাতে রেন্ট ইউজ করতে হয় এবং কখনই বা হায়ার ইউজ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো কখন এবং কোন ধরনের ভাড়া করা, ভাড়া নেওয়া অথবা ভাড়া দেওয়া বোঝাতে রেন্ট ইউজ করতে হবে এবং কখনই বা হায়ার ইউজ করতে হবে। প্রথমেই বলবো কখন এবং কোন ধরনের ভাড়া করা, ভাড়া নেওয়া অথবা ভাড়া দেওয়ার ক্ষেত্রে রেন্ট ইউজ করতে হবে। ইউজ ওয়ান, দীর্ঘ সময়ের জন্য যখন কোনো কিছু ভাড়া নেওয়া, ভাড়া করা অথবা ভাড়া দেওয়া বোঝানো হবে তখন কিন্তু সেক্ষেত্রে রেন্ট ইউজ করতে হবে। যেমন এই বাড়িটি ভাড়া দেওয়া হবে, দিস হাউস উইল বি রেন্টেড। ভিউয়ার্স, যখন কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় তখন কিন্তু তা দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয়ে থাকে, সেই কারণে এখানে রেন্ট বা রেন্টেড ইউজ হয়েছে। একইভাবে আমি বাজারে একটি দোকান ভাড়া নিয়েছি, আই হ্যাভ রেন্টেড আ শপ অ্যাট দ্য মার্কেট। সে একটি বাড়ি ভাড়া নিতে চায়, শি ওয়ান্টস টু রেন্ট আ হাউস। তারা এক মাসের জন্য একটি গাড়ি ভাড়া করেছিল বা নিয়েছিল, দে রেন্টেড আ কার ফর আ মান্থ। ইউজ টু, যখন আমরা কোনো কিছু খুবই কম সময়ের জন্য ভাড়া নিই এবং সেই সাথে আমরা সেই জিনিসটি নিজেরাই ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু রেন্ট ইউজ করতে হবে। যেমন আমি তার ক্যামেরা ভাড়া করেছিলাম বা নিয়েছিলাম, আই রেন্টেড হিজ ক্যামেরা। ভিউয়ার্স, আমরা যখন কারো কোনো ক্যামেরা ভাড়া নিই তখন কিন্তু সেটি খুবই কম সময়ের জন্য ভাড়া নিয়ে থাকি এবং সেই সাথে সেই ক্যামেরাটা কিন্তু আমরা নিজেরাই ইউজ করে থাকি, সেই কারণে এখানে রেন্ট বা রেন্টেড ইউজ হয়েছে। একইভাবে সে ঢাকায় একটি বাইক ভাড়া করতে বা নিতে চায়, হি ওয়ান্টস টু রেন্ট আ বাইক ইন ঢাকা। সে সেখানে যাওয়ার জন্য একটি সাইকেল ভাড়া নিয়েছে বা করেছে, শি হ্যাজ রেন্টেড আ বাইসাইকেল টু গো দেয়ার। আমি আমার কাজের জন্য তার ল্যাপটপটি ভাড়া নিয়েছিলাম, আই রেন্টেড হিজ ল্যাপটপ ফর মাই ওয়ার্ক। ভিউয়ার্স, এইবার বলবো কখন এবং কোন ধরনের ভাড়া করা, ভাড়া নেওয়া অথবা ভাড়া দেওয়া বোঝাতে হায়ার ইউজ করা হয়ে থাকে। ইউজ ওয়ান, যখন আমরা কোনো কিছু খুবই অল্প সময়ের জন্য বা কিছু ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে থাকি বা ভাড়া দিয়ে থাকি, কিন্তু সেই জিনিসটি আমরা নিজেরা কখনোই ইউজ করি না, সেক্ষেত্রে কিন্তু হায়ার ইউজ করতে হবে। যেমন তারা বাংলাদেশ যাওয়ার জন্য একটি বিমান ভাড়া করেছিল, দে হায়ার্ড আ প্লেন
টু গো টু বাংলাদেশ। ভিউয়ার্স, আমরা যখন কোথাও যাওয়ার জন্য কোনো বিমান ভাড়া করি, সেই বিমানটি কিন্তু আমরা কখনোই নিজেরা ইউজ করি না বা নিজেরা চালিয়ে থাকি না। সেটির মাধ্যমে আমরা অন্য কোনো স্থানে বা গন্তব্যস্থানে গিয়ে থাকি। সেই কারণে কিন্তু এখানে হায়ার ইউজ করা হয়েছে। একইভাবে সে একটা ট্যাক্সি ভাড়া করবে। হি উইল হায়ার আ ট্যাক্সি। আমরা একটি বাস ভাড়া করেছিলাম। উই হায়ার্ড আ বাস। তারা 1 ঘন্টার জন্য একটি রুম ভাড়া নিতে চায়। দে ওয়ান্ট টু হায়ার আ রুম ফর অ্যান আওয়ার। ভিউয়ার্স, এখানে যে বিমান ভাড়া করা বা ট্যাক্সি ভাড়া করা অথবা বাস ভাড়া করা, এগুলি কিন্তু আমরা খুবই অল্প সময়ের জন্য করে থাকি এবং সেই সাথে এগুলি কিন্তু আমরা কখনোই নিজেরা ব্যক্তিগতভাবে ইউজ করি না, অর্থাৎ এগুলি কিন্তু আমরা নিজেরা চালাই না। যেটি কিন্তু আমরা দেখেছি রেন্টের ক্ষেত্রে, বাইসাইকেল বা বাইকের ক্ষেত্রে, সেগুলি কিন্তু আমরা নিজেরাই চালিয়ে থাকি। কিন্তু এই হায়ারের ক্ষেত্রে অর্থাৎ বিমান, ট্যাক্সি বা বাস, এগুলি কিন্তু আমরা নিজেরা কখনোই চালাই না। এগুলির মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে থাকি। সেই কারণে কিন্তু এক্ষেত্রে হায়ার ইউজ করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, যখন আমরা কোনো কিছু খুবই অল্প সময়ের জন্য ভাড়া নেব, কিন্তু সেটি যখন আমরা নিজেরাই ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু রেন্ট ইউজ করতে হবে। কিন্তু যখন আমরা সেটি নিজেরা ইউজ করব না, সেটির মাধ্যমে আমরা কোনো কাজ করব বা কোথাও গিয়ে থাকব, সেক্ষেত্রে কিন্তু হায়ার ইউজ করতে হবে। আশা করি এই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। ইউজ টু, কাউকে অর্থের বিনিময়ে কিছু সময়ের জন্য কোনো চাকরিতে বা কাজে রাখা হলে বা কাজ দেওয়া হলে, সেক্ষেত্রে কিন্তু হায়ার ইউজ করতে হবে। যেমন, তারা আমাকে একজন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছিল বা করেছিল। দে হায়ার্ড মি অ্যাজ আ ম্যানেজার। আমি 2 জন ফটোগ্রাফার নিয়োগ করব। আই উইল হায়ার 2 ফটোগ্রাফার্স। সে একজন শেফকে বা রাঁধুনিকে নিয়োগ করেছে। হি হ্যাজ হায়ার্ড আ শেফ। আমরা আমাদের হাসপাতালের জন্য 2 জন ডাক্তারকে নিয়োগ করতে চাই। উই ওয়ান্ট টু হায়ার 2 ডক্টরস ফর আওয়ার হসপিটাল। ভিউয়ার্স, আশা করি এগুলি আপনারা বুঝতে পেরেছেন।